আমরা শুভজিৎ, তা হচ্ছে কুণাল ঘোষ। তিনি বিস্ফোরক মন্তব্য করছেন। মহুয়া মৈত্র তার গ্রেপ্তারের আশঙ্কা একেবারে উড়িয়ে দিচ্ছেন না কি কুণাল ঘোষ? কারণ যদি মহুয়াকে গ্রেপ্তার করা হয়, জেল থেকে ভোটে জিতবেন। মহুয়ার বিরুদ্ধে ষড়যন্ত্র আরো তীব্র হতে পারে, এই আশঙ্কা কুণাল ঘোষের। কি বলছেন কুণাল ঘোষ, শোনাই আগে। মহুয়ার বিরুদ্ধে যদি চক্রান্ত আরো তীব্র হয়, যদি অ্যারেস্টও হয়, মহুয়া মৈত্র জেল থেকে ভোট লড়বেন এবং তিনি এই ভোটে কৃষ্ণনগর থেকে জিতবেন। আমরা দেখলাম কি বললেন কুণাল ঘোষ। রাজা চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের সহকর্মী। রাজা, আমরা কেউ ভবিষ্যৎবাণী করতে পারি না, আমরা কেউ জ্যোতিষী নই, আমরা সাংবাদিক। তবে একটা বিষয় নজর করতেই হচ্ছে, এর আগে অতীশী যে কথা বলেছিলেন যে অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হলে তিনি জেল থেকে সরকার চালাবেন, আজকে কুণাল ঘোষ কোথাও গিয়ে একই কথা বললেন যে যদি মহুয়া মৈত্র গ্রেপ্তার হন তাহলে জেলে থেকে জিতবেন। দেখো, এ রাজ্যে জেলে থেকে ভোটে লড়ার নজির যে নেই, মদন মিত্রই জেলে থেকে ভোটে লড়েছিলেন। প্রশ্নটা হচ্ছে, এখানে অরবিন্দ কেজরিওয়ালের রেফারেন্স তুমি টানলে, তবে দুটো সম্পূর্ণ ভিন্ন ধর্মী, দুটো অভিযোগের মধ্যে অনেক তারতম্য করা যায়। দু ধরনের অভিযোগ। একটাই একটা বিরাট শাসক দল জড়িয়ে এবং অরবিন্দ কেজরিওয়ালের দল সেখানে মামলায় পার্টি, কারণ দল টাকা নিয়েছে এমন অভিযোগও এসেছে। এক্ষেত্রে কিন্তু ইন্ডিভিজুয়াল মহুয়ার ক্ষেত্রে এই অভিযোগ। প্রথম কথা হচ্ছে, এটা লোকপালের নির্দেশে তদন্ত হচ্ছে। আমরা কালকে দেখলাম পরপর 3টে জায়গায়, দক্ষিণ কলকাতা, তারপরে কৃষ্ণনগর, তারপরে করিমপুরে 3 জায়গায় সিবিআই অফিসাররা হানা দিলেন। মহুয়া মৈত্র এখনো নিজে কিন্তু তিনি এই ধরনের কোনো আশঙ্কা প্রকাশ করেননি, যেটা কুণালবাবু করলেন। এটা ইন্টারেস্টিং। বরং মহুয়া মৈত্র প্রথম থেকেই খুব কনফিডেন্ট, অন্তত মুখে। আমরা জানি না, মনের ভেতর তো কারো ঢোকা যায় না, কিন্তু মহুয়া মৈত্র কালকে দূরবীন দিয়ে যে ছবিটা দিয়েছেন, তিনি এবং সায়নী পাশাপাশি কোনো একটা জায়গায় বসে আছেন এবং দূরবীন দিয়ে তিনি লিখছেন, দূরবীন চোখে রেখে এরমভাবে দেখছেন। খুবই হিউমার আছে, উইট আছে জিনিসটার মধ্যে। তিনি লিখছেন যে সিবিআই কেম হোম to my election office and to my election officers today were very polite, মানে সিবিআই খুব ভদ্র ব্যবহার করেছে যারা অফিসাররা এসেছিলেন। জেনারেলি এটাই হয়। দে সার্চড, ফাউন্ড নাথিং, তল্লাশি চালালেন, কিছুই পেলেন না। মিনওয়াইল সায়নী অ্যান্ড আই স্টিল সার্চিং ফর বিজেপি ক্যান্ডিডেটস এগেনস্ট আস। তার মানে আমরা দূরবীন দিয়ে এখনও আমাদের এলাকায় বিজেপি প্রার্থীকে খুঁজছি। এটা যথেষ্ট হিউমারাস এবং ফুল অফ কনফিডেন্স, দেখে মনে হচ্ছে যথেষ্ট আত্মবিশ্বাসী। অর্থাৎ যে আশঙ্কাটা কুণালবাবু করছেন, অ্যাপারেন্টলি সেই আশঙ্কাটা কিন্তু মহুয়া মৈত্রর মনে নেই। এখন এইটা একটা ইনিশিয়াল স্টেজ। আমরা সাংবাদিকতার প্রথম শর্তই হচ্ছে একটা ব্যাপার না বুঝতে পারলে প্রথমে জানি না বলতে হয়। এখন আমি পরিষ্কার খুলে বলছি কি হবে মহুয়া মৈত্র ইস্যুতে, এখন জানি না, ক্যান্ডিড ট্রুথ। কিন্তু এটা এখন সিবিআই প্রাথমিক তদন্তে নেমেছে। সবে 3 জায়গায় তল্লাশি হলো, এরপর মহুয়াকে ইন্টারোগেশনের ব্যাপার আছে, জিজ্ঞাসাবাদের ব্যাপার আছে, এবং বাড়ি থেকে তার যে প্রাইভেট জায়গাগুলো আছে সেখান থেকে, মানে যেখানে যেখানে তার বাড়ি বা তিনি অফিস, এখান থেকে এমন কিছু সিবিআইকে পেতে হবে যেগুলো দিয়ে সাবস্টেন্সিয়েট করা যায় যেটা হিরণান্দানির কাছ থেকে নেওয়া অর্থমূল্যে সেটা দিয়ে কেনা। এখনো পর্যন্ত তিনি বলেছেন আমি 2-1টা মামুলি স্কার্ফ নিয়েছি, আর ওই দুবাই গেছিলাম, আর তখন গাড়ি দিয়েছে, ড্রাইভার দিয়েছে, ক্যাব দিয়েছে। তুমি যে কথা বললে যে আমরা বলতে পারি না, আমরা তো আমরা বলতে পারি না, আমরা বলতে পারি না, আমরা জ্যোতিষীও নই, এখন থেকে বলতে পারি না, আমরা জ্যোতিষীও নই, আমরা বলতে চাইও না। কিন্তু এইটুকু ক্লিয়ার যে মহুয়া মৈত্র এখন ফুল অফ কনফিডেন্স। এখন এটা অ্যাপারেন্টলি দেখাচ্ছেন নাকি তিনি ভেতর থেকে কনফিডেন্ট, এটা তিনি। কিন্তু কুণাল ঘোষ একবারই এই কথা বলতে গেলেন। আমি আসবো তোমার কাছে, তবে তার আগে সুকান্ত মজুমদার তিনি কি বলেছিলেন শোনাই একবার। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে যে টাকার বিনিময়ে উনি ওনার পাসওয়ার্ড শেয়ার করেছেন, এবং তার তদন্ত এথিক্স কমিটির প্রপোজাল অনুসারে সিবিআই করছে। তো যেহেতু সিবিআই তদন্ত করছে, সিবিআই তো তার বাড়িতে যাবে, এটাই তো স্বাভাবিক না? বন্ড বিতর্কে আবার